শীত বাড়ার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লীতে। এখানকার কম্বল এবং শীত বস্ত্র যাচ্ছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, প্রতিদিন কত টাকার বেচাকেনা হয় এই বাজারে, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেটি বলছিলেন যে আসলে পোশাক কারখানার যে টুকরো কাপড় রয়েছে সেই টুকরো কাপড় দিয়ে কম্বল তৈরির মাধ্যমে কিন্তু সিরাজগঞ্জের এই কাজীপুরে কম্বল শিল্পের যাত্রা শুরু হলেও এখন কিন্তু এই কাজীপুরের যে সালাভরা গ্রামটি রয়েছে এখানে প্রায় ১৭ কোটি টাকার কিন্তু কম্বলের বাজার তৈরি হয়েছে। বিশেষ করে এই শীতের আগমনীতে প্রতিদিনই কিন্তু কাজীপুরের যে কম্বল পল্লী রয়েছে এখানে প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকার কম্বল বেচাকিনি হয় বলে আমাদেরকে এখানকার বিক্রেতারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের কাজীপুরের এই প্রত্যন্ত গ্রামটিতে যে পোশাক কারখানার টুকরো কাপড়গুলো রয়েছে এগুলো জোড়াতালির মাধ্যমে এই কাজীপুরের যে প্রত্যন্ত এলাকার নারীরা রয়েছেন তারা কিন্তু এই কম্বল তৈরি করে উত্তরাঞ্চলের যারা হতদরিদ্র মানুষ রয়েছেন তাদের শীত নিবারণে বস্ত্র তৈরি করতেন। কিন্তু এখন এই কাজীপুরে কিন্তু ১৮০ টাকা থেকে শুরু করে প্রায় ৬,০০০ টাকার যে বিভিন্ন রকমের কম্বল রয়েছে, বিশেষ করে বাংলা কম্বলের পাশাপাশি চায়না কম্বলও কিন্তু এই কাজীপুরের এই বাজারে পাইকারি দরে বিক্রি হয়ে থাকে। এবং এখানকার যে কম্বল এটার মান ভালো হওয়ার পাশাপাশি সারা দেশেই কিন্তু এখানকার কম্বলের চাহিদা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী সহ চট্টগ্রাম, সিলেট সব দেশের প্রায় প্রতিটি জেলায় কিন্তু এখানকার কম্বল এখানে সরবরাহ হয়ে থাকে। এখানকার যারা পাইকাররা রয়েছেন তারা মূলত মোবাইলের মাধ্যমে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন এবং মোবাইলের মাধ্যমে কিন্তু এখানে বেচাকিনি বেশি হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে যারা দোকানিরা রয়েছেন তারা কিন্তু এই কাজীপুরে আসেন এবং এখান থেকে কম্বল পাইকারি দরে ক্রয় করে বিভিন্ন যে জেলা রয়েছে ঢাকা সহ প্রতিটি জেলায় কিন্তু তারা খুচরা দামে বিক্রি করে থাকেন। যেহেতু শীতের আগমনীতে এই ছালাবড়া গ্রাম কিন্তু আবারও জমজমাট হয়েছে বেচাকেনায় এবং প্রতিদিনই কিন্তু এখানে ১.৫-২ কোটি টাকার কম্বল, বিভিন্ন রকমের কম্বল কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। পাশাপাশি এই কম্বল শিল্পকে কেন্দ্র করে কিন্তু এই এলাকার যে হতদরিদ্র প্রায় ৪০,০০০-এর বেশি মানুষের কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু এই কম্বল শিল্পের উপর নির্ভর করেই কিন্তু তারা এই কম্বল শিল্প তারা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সিরাজগঞ্জের কম্বলপল্লী থেকে এই ছিল আমার কাছে সবশেষ।